আসসালামু আলাইকুম। এডিসি আন্তর্জাতিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। হরমুজে যাত্রীবাহী নৌকায় মার্কিন হামলা, নিহত ৫। চীন সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। বিশ্ববাজারে নাটকীয়ভাবে বাড়ল তেলের দাম। আমিরাতে হামলার জন্য মার্কিন সামরিক দুঃসাহসিকতা দায়ী। আমিরাতে ইরানের হামলার নেপথ্যে প্রধান দুই কারণ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। আপডেট সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র হামলা চালিয়ে ৫ জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে বলে দাবি করেছে ইরান। তাদের দাবি, মার্কিন বাহিনী ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নৌযান নয়, বরং যাত্রীবাহী ছোট নৌকায় হামলা চালিয়েছে ওয়াশিংটন। ইরানের এই দাবি মার্কিন অ্যাডমিরাল ব্র্যাড কুপারের বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক। তিনি দাবি করেছিলেন, সেন্ট্রাল কমান্ডের বাহিনী হরমুজ প্রণালী থেকে আটকে পড়া জাহাজগুলোকে নিরাপদে বের করে আনার অভিযানে বাধা দেওয়ার চেষ্টা করলে আইআরজিসির ৬টি নৌযান ডুবিয়ে দেওয়া হয়। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সংখ্যা ৭টি বলে উল্লেখ করেন। প্রজেক্ট ফ্রিডম নামের যুক্তরাষ্ট্রের এই অভিযান ৮ এপ্রিল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া নাজুক যুদ্ধবিরতিকে টালমাটাল করে দিয়েছে এবং আবারও যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা বাড়িয়ে দিয়েছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি এক অজ্ঞাতনামা মার্কিন কমান্ডারের বরাতে জানিয়েছে, আইআরজিসির নৌযানে হামলার মার্কিন দাবির পর তেহরান একটি তদন্ত শুরু করে। তদন্তে দেখা গেছে, আইআরজিসির কোনো নৌযান ক্ষতিগ্রস্ত হয়নি, বরং সোমবার ওমানের উপকূলের খাসাব থেকে ইরানের উপকূলের দিকে যাত্রা করা ২টি ছোট নৌকায় মার্কিন বাহিনী হামলা চালায়। ওই হামলায় নৌকাগুলো ধ্বংস হয়ে যায় এবং ৫ জন বেসামরিক যাত্রী নিহত হন বলে কমান্ডার জানান। তিনি বলেন, এই কৃত্যের জন্য যুক্তরাষ্ট্রকে অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে। তবে এই বিষয়ে তাৎক্ষণিকভাবে মার্কিন সামরিক বাহিনীর কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগে স্থানীয় সময় রবিবার ৩ মে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালীতে আটকা পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্য করে প্রজেক্ট ফ্রিডম নামের নতুন একটি প্রকল্প শুরুর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, প্রজেক্ট ফ্রিডমের মূল উদ্দেশ্য হবে হরমুজ প্রণালী ও তার আশেপাশে আটকা পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপদে প্রণালী পার হতে সহায়তা করা, অর্থাৎ হরমুজ পেরোতে বাণিজ্যিক জাহাজগুলোকে প্রহরা দেবে মার্কিন নৌবাহিনী। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি আজ মঙ্গলবার ৫ মে বেইজিংয়ের উদ্দেশ্যে তেহরান ত্যাগ করছেন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর আমন্ত্রণে এই সফরে তিনি দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা এবং চলমান আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত হবেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে, দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোর পাশাপাশি মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতি নিরসনে বেইজিংয়ের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। মূলত গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্মিলিতভাবে ইরানের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়ার পর থেকে এই অঞ্চলে যে ভয়াবহ সংঘাত শুরু হয়েছে তা নিরসনে দীর্ঘদিনের অচলাবস্থা কাটানোই এই সফরের প্রধান লক্ষ্য। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনা বর্তমানে স্থবির হয়ে পড়ায় বেইজিংয়ের এই মধ্যস্থতাকারী ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, অন্য দেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার দীর্ঘকালীন নীতি এবং যুদ্ধের সকল পক্ষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখায় চীন নিজেকে একজন নির্ভরযোগ্য কূটনৈতিক খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। বৈশ্বিক প্রেক্ষাপটে বেইজিংয়ের এই ক্রমবর্ধমান প্রভাবকে কাজে লাগিয়ে ইরান যুদ্ধের সমাপ্তি এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরাতে আরাগাচির এই সফর বিশেষ গুরুত্ব বহন করছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামামা আরও জোরালো হয়ে উঠেছে। সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমায় ইরান থেকে ছোড়া একাধিক ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। একই সময়ে ফুজিরা বন্দরের একটি তেল শোধনাগারে ড্রোন হামলার পর ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। তেল শোধনাগারে হামলার অভিযোগ সরাসরি অস্বীকার করেছে তেহরান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে নাম প্রকাশে অনিচ্ছুক এক সামরিক কর্মকর্তা জানান, জ্বালানি স্থাপনায় কোনো পরিকল্পিত হামলা চালানো হয়নি।
বরং উদ্ভূত পরিস্থিতির জন্য তিনি ওই অঞ্চলে মার্কিন সামরিক দুঃসাহসিকতাকে দায়ী করেছেন। এদিকে হরমুজ প্রণালীতে উত্তেজনা ছড়িয়ে পড়ার পর কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যদি হরমুজ প্রণালীতে কোনো মার্কিন নৌজাহাজের ওপর হামলা চালানো হয় তবে ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা হবে। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে তারা হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজগুলোকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছেন। এই সময় তাদের কাজে বাধা দেওয়ার চেষ্টা করলে বেশ কয়েকটি ইরানি ছোট নৌকা ডুবিয়ে দিয়েছে মার্কিন নৌবাহিনী। পুরো অঞ্চল যখন যুদ্ধের দ্বারপ্রান্তে, তখন কিছুটা নমনীয় সুর শোনা গেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির কণ্ঠে। তিনি বলেন, হরমুজ প্রণালীর ঘটনাগুলো এটাই প্রমাণ করে যে রাজনৈতিক সংকটের কোনো সামরিক সমাধান নেই। তিনি আরও জানান, উদ্ভূত পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনা চলছে এবং তাতে ইতিবাচক অগ্রগতি হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তির প্রায় ১ মাস পর সংযুক্ত আরব আমিরাতে ফের হামলা চালিয়েছে ইরান। সোমবারের এই হামলায় মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতি এবং জ্বালানি নিরাপত্তা আবারও ঝুঁকির মুখে পড়েছে। চলমান যুদ্ধবিরতির মধ্যেও ইরান কেন শুধুমাত্র আরব আমিরাতকে লক্ষ্যবস্তু করল, তার পেছনে দুটি প্রধান কারণ থাকতে পারে বলে উঠে এসেছে সিএনএনের এক বিশ্লেষণে। ইরানের এই হামলার একটি অন্যতম কারণ হল বৈশ্বিক জ্বালানি বাজারে আরব আমিরাতের প্রভাব খর্ব করা। হরমুজ প্রণালী বন্ধ থাকার সময় যখন প্রতিবেশী দেশগুলো তেল রপ্তানিতে হিমশিম খাচ্ছে, তখন আমিরাত ফুজাইরা পাইপলাইনের মাধ্যমে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের সরবরাহ স্বাভাবিক রেখেছে। এই বিশেষ পাইপলাইনটি হরমুজ প্রণালীকে এড়িয়ে সরাসরি ওমান উপসাগরের সাথে সংযুক্ত, যা সোমবারের হামলার মূল লক্ষ্য ছিল। হামলার পরপরই বিশ্ববাজারে তেলের দাম নাটকীয়ভাবে বেড়ে যায়। হামলার ঠিক আগে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পোরেশন একটি নতুন মানচিত্র প্রকাশ করে, যেখানে ফুজাইলাকেও তাদের নিয়ন্ত্রিত অঞ্চলের অন্তর্ভুক্ত দেখানো হয়। যুক্তরাষ্ট্রের প্রজেক্ট ফ্রিডম কার্যক্রম শুরু হওয়ার সাথে এই হামলার সময়ের মিল থাকায় এটি স্পষ্ট যে ইরান কেবল হরমুজ প্রণালী নয়, বরং পুরো অঞ্চলের জ্বালানি প্রবাহ বিঘ্নিত করার সক্ষমতা ও ইচ্ছার জানান দিতে চাইছে। হামলার দ্বিতীয় প্রধান কারণটি হল ইসরায়েলের সঙ্গে আরব আমিরাতের ঘনিষ্ঠতা। সাম্প্রতিক যুদ্ধে ইসরায়েল ও আমিরাতের মধ্যকার সম্পর্ক এক নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী ইসরায়েল প্রথমবারের মতো কোনো আরব দেশে তাদের নিজস্ব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং সেনা মোতায়েন করেছে। আমিরাতও তাদের প্রথাগত আরব ও মুসলিম মিত্রদের ওপর থেকে নির্ভরশীলতা কমিয়ে এই কৌশলগত জোটকে শক্তিশালী করার ইঙ্গিত দিয়েছে। এই সম্পর্ককে ইরান তাদের নিরাপত্তার জন্য হুমকি হিসাবে দেখছে। হামলার পরপরই ইরানের তাসনিম নিউজ এজেন্সিতে একজন সামরিক কর্মকর্তা হুঁশিয়ারি দিয়ে জানান যে আরব আমিরাত যদি ইসরায়েলের ঘুঁটি হিসাবে ব্যবহৃত হয়, তবে তাদের এমন শিক্ষা দেওয়া হবে যেটা তারা কখনো ভুলবে না। ইরান স্পষ্ট করে দিয়েছে যে আমিরাত যদি ইসরায়েলের হয়ে কাজ করে, তবে তাদেরকেও শত্রু রাষ্ট্রের অংশ হিসাবেই গণ্য করা হবে। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার অচলাবস্থা সহিংসতায় রূপ নেওয়ায় বিশ্ববাজারে তেলের দাম নাটকীয়ভাবে বেড়েছে। এই সংঘাত তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সই হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তির স্থায়িত্ব নিয়ে বড় ধরনের সংশয় তৈরি করেছে। আন্তর্জাতিক বাজারে তেলের দামের মানদণ্ড হিসাবে পরিচিত ব্রেন্ট ক্রুডের দাম গতকাল সোমবার প্রায় ৬% বেড়ে প্রতি ব্যারেল $১১৪.৪৪ ঠেকেছে। মঙ্গলবার দাম কিছুটা কমে গ্রিনিচ মান সময় রাত ২টা নাগাদ $১১৩.৫৪ লেনদেন হচ্ছিল। বাজার বিশ্লেষকেরা বলছেন, সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা এবং হরমুজ প্রণালীতে মার্কিন বাহিনীর হামলায় ইরানের দ্রুতগামী সামরিক নৌযান ডুবে যাওয়ার ঘটনায় নতুন করে যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। আর এই যুদ্ধের ঝুঁকি তেলের বাজারকে ঊর্ধ্বমুখী করে তুলছে।